আসসালামু আলাইকুম। মুহাম্মদ আনুমানিক 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালিব এবং মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব। মুহাম্মাদের জন্মের পূর্বেই তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর বয়সে তার মাতা আমিনা মৃত্যুবরণ করেন। ফলে তিনি এতিম হয়ে যান। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মোত্তালিব মারা যাবার পরে তার চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। পরবর্তী জীবনে তিনি মাঝে মাঝে নূর পর্বতের হেরা নামক গুহায় রাত কাটাতেন এবং একাকিত্বে ধ্যানমগ্ন থাকতেন। আনুমানিক 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় অবস্থানকালে জিবরাইল আলাইহিস সালাম নামক ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী বা বাণী পৌঁছে দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 40 বছর। 613 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসমক্ষে এসব বাণী প্রচার করা শুরু করে দেন। তিনি ঘোষণা করেন, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ হলো জীবনের একমাত্র সঠিক পথ এবং ইসলামের অন্যান্য নবীদের মতোই তিনি আল্লাহর একজন নবী ও রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীর সংখ্যা প্রথম দিকে খুবই কম ছিল। মক্কার বহু ঈশ্বরবাদী কুরাইশদের পক্ষ থেকে তিনি 13 বছর ধরে নির্যাতনের শিকার হন। ক্রমাগত নিপীড়নের হাত থেকে বাঁচতে 615 খ্রিস্টাব্দে তার কিছু অনুসারী আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়া চলে যান। পরবর্তীতে 622 খ্রিস্টাব্দে তিনি ও তার অনুসারীরা মক্কা থেকে মদিনায়, তৎকালীন নাম ইয়াসরিব, চলে যান। এই ঘটনাকে হিজরত বলা হয়। এই ঘটনার মাধ্যমে ইসলামী বর্ষপঞ্জি বা হিজরি সনের সূচনা হয়। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোত্রকে ঐক্যবদ্ধ করেন এবং একটি চুক্তির মাধ্যমে মদিনার সনদ প্রতিষ্ঠা করেন। 629 খ্রিস্টাব্দের ডিসেম্বরে মক্কার গোত্রগুলোর সাথে 8 বছর ব্যাপী আন্তঃবৈরিতার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলিম সৈন্যের একটি বাহিনী নিয়ে মক্কা শহরের দিকে অগ্রসর হন। তিনি প্রায় বিনা রক্তপাতেই মক্কা নগরী জয় করেছিলেন। 632 খ্রিস্টাব্দে বিদায় হজ থেকে ফেরার কয়েক মাস পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলে ইসলামের প্রতিষ্ঠিত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছ থেকে যে বাণীগুলো লাভ করেন সেগুলো কুরআনে আয়াত হিসাবে পরিগণিত হয়। মুসলিমদের নিকট এটি আল্লাহর অবিকৃত বাণী হিসেবে পরিগণিত হয়, যার উপর ভিত্তি করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। কুরআনের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব জীবনাদর্শ ও নির্দেশনা সুন্নাহ, যা হাদিস ও শরিয়াহ গ্রন্থে বর্ণিত আছে, সেগুলোকেও ইসলামী আইনে উৎস হিসেবে গণ্য করা হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।